হ্যালো বন্ধুরা, ফার্স্ট পার্টটা যেখানে এন্ড করেছিলাম এবার ওখান থেকে সেকেন্ড পার্টটা স্টার্ট করছি। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কী কী আছে। প্রথমে আছে লুচি, তারপর আছে কাবলি ছোলা, তারপর আছে পাস্তা আর পোহা, তারপর আছে উত্তাপাম আর সাম্বার, আর তারপর আছে বয়েল এগ। এরপর আছে কয়েক রকমের ফল, আর আছে পায়েস, তারপর আছে কর্নফ্লেক্স, আর আছে জুস, আর এই যে দেখতে পাচ্ছ লাস্টে রাখা আছে দুধ চা। খুবই ভালো খাবার দাবার, খুবই ভালো ছিল। চলো তোমাদের এবার রেস্টুরেন্টটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। চা খাওয়ার পর আমরা ব্রেকফাস্টটা শুরু করলাম। তো পাস্তাটা খুবই ভালো বানিয়েছিল, আর তার সঙ্গে ওই পোহাটা যে ছিল ওটাও দারুণ ছিল, আর চাউমিনটা এত লাইট বানিয়েছিল কি বলবো, মানে খেতেই থাকি, খুবই ভালো লেগেছিল। আমরা এখন বেরোচ্ছি বলো পুলে ঝাঁপ দেওয়ার জন্য। পুলে অনেকক্ষণ ঝাপাঝাপি করে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করে বিচের দিকে। তো একটু ভাবলাম কি দিনের বেলাও তোমাদের বিচটা দেখিয়ে দেওয়া যাক। আগের দিন ফার্স্ট ডেতে তোমাদের রাতের দিকে দেখিয়েছিলাম, তো তারপরের দিন আমরা বেরিয়েছিলাম দিনের বেলা বিচেতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যেটা বলি, আমরা প্রত্যেকবার দেখি যে সমুদ্রেতে এসে লোকেরা ডিপ জলে গিয়ে স্নান করতে যায়। এখানেও তাই হচ্ছিল, দেখলাম কয়েকজন ডিপের মধ্যে চলে যাচ্ছে, ডিপ জলেতে ওখানে গিয়ে স্নান করছে, আর পরে অ্যাক্সিডেন্ট হয়, তারপর আরও এরম কেস হয়, এত কিছু ঘটেছে, তাও লোকেরা এরমই যেতে থাকে। বন্ধুরা তোমরা এবার কিছুক্ষণ এই সমুদ্রের সাউন্ডটা শোনো আর ফিল করো। যাদের যাদের সমুদ্র ভাল লাগে তাদের নিশ্চয়ই এই আওয়াজটা ভাল লাগবে। এর পরের দিনই সকালে চলে যেতে হবে, তাই বিচ থেকে ফিরে এসে আমরা আবার সুইমিং পুলে ঝাঁপ দিলাম, কেননা পরের দিনই তো চলে যেতে হবে। তাই ভাবলাম একটু ভালো করে সাঁতার কেটে নেওয়া যাক। খুব মজা লাগছিল, এত সুন্দর সুন্দর লাইট জ্বলছে, গান চলছে, আর কি ভালো লাগছিল। মানুষ আর কি চায়, খালি এই দুটো দিন হাসি খুশিতে কাটাতে। আর কি আছে লাইফে, টাকা পয়সা তো সব মানুষই কামায়, কিন্তু তার সাথে একটু আনন্দও দরকার, তাই না বলুন? কারা কারা অ্যাগ্রি করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে চেক আউট আমাদের, তো এখন বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। হয়ে গেছে, চেক আউট হয়ে গেছে আমাদের, পেমেন্ট করা হয়ে গেছে। যেই রুমে ছিলাম সেই রুমটাকে লাস্টে বাই বাই করে দিলাম। কত নম্বর ছিল? 117। চলো যাই। এই আমাদের দুদিনের ট্রিপ খুব ভালোই কাটলো। স্টাফদের বিহেভিয়ারটা খুব ভালো ছিল, আর এখানে খাবার দাবারও দারুণ ছিল। এরকম আমি কোথাও দেখিনি, যে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আর খুব ক্লিন ছিল জায়গাটা, পুলটাও খুব ক্লিন ছিল। তো তোমরা যদি এখানে আসতে চাইছো, আমি তোমাদের সব ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা ওইভাবে বুকিং করে নিতে পারো ফোন করে। রিসর্ট থেকে বেরিয়েই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই এক একটা করে ডাব খেলাম। এরপর অনেকটা এগিয়ে দেখতে পারলাম যে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো ভাবলাম লাঞ্চটা করেই একবারে বাড়ির দিকে ফিরবো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি এই রেস্টুরেন্টে। আমরা পুরো 50% এসেছি রাস্তায়। হ্যাঁ, ঠিক আছে,
এখানে পাঁচটা একটু আমরা হ্যাঁ চলে এসেছি তো একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু খাওয়া দাওয়া। কেমন টানা গাড়ি চালানো যায় না, না বলো তো? 2 ঘন্টা 20 মিনিট মতন চালাবো টানা। দিবাকর আর শুভ মিলে 2টো ভেজ থালি অর্ডার করেছিল ওদের জন্য, তারপর একটা পমফ্রেট মাছ আনিয়েছিল সর্ষে বাটা দিয়ে, আর আমরা ওই স্ন্যাক্স টাইপের খেয়েছিলাম আমি আর তনুশ্রী। তো তোমরা দেখতেই পারবে, দেখো তোমরা। এই হলো পমফ্রেট মাছটা, বেশ ভালো খেতে ছিল কিন্তু। দাদা রাইসটা এটার মধ্যে তুলবো, রাইসটা এটার মধ্যে তুলবে তো? তনুশ্রীও একটু রাইস খেয়েছিল, কিন্তু আমি এই ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই খেয়েছিলাম। ওইটা কাসন্দি না? দেখো ফিশ ফ্রাইয়ের সাইজটা দেখো একবার, একদম কুড়মুড়ে ছিল খেতে, খুবই দারুণ। তাহলে বন্ধুরা, এই মন্দারমণির ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আবার অন্য নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। চলো টাটা।